আপনাদের যাদের লং স্টাডি গ্যাপ উইদাউট আইএলস এমওআই নাই, বাইরের দেশে পড়াশোনা করতে চাচ্ছেন ইউরোপে এবং সেনজেনের মধ্যে, তারা চাইলে হাঙ্গেরি চয়েস করতে পারেন, হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারেন। হাঙ্গেরি এমন একটা কান্ট্রি যেটার প্রসেসিং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে কিন্তু কমপ্লিট করতে পারবেন। হাঙ্গেরিতে একটা বিষয় সব সময় ম্যাটার করে, সেটা হচ্ছে আপনার স্পিকিংটা। আপনার কাছে আইএলস থাক না থাক, অ্যাম্বাসেডর আপনাকে যেই কোয়েশনগুলো করবে সেই কোয়েশনগুলো যদি অ্যান্সার করতে পারেন, মোটামুটি ভিসার একটা হাই রেশিও থাকে আর কি। এখন অনেকজন আমাকে বলেন, ভাই রিসেন্টলি তো হাঙ্গেরিতে ভিসার ইস্যু কমে গেছে। ভিসার ইস্যু কমছে, এটার শুধুমাত্র একটাই রিজন, সেটা হচ্ছে অনেক বেশি অ্যাপ্লিকান্ট। সো যারা যারা চিন্তা করতেছেন 2026 সালের সেপ্টেম্বর ইনটেকে হাঙ্গেরিতে পড়াশোনা করার জন্য আসবেন, তারা কাইন্ডলি একটা বিষয় মাথায় রাখবেন, আপনি হাতে 3 থেকে 4 মাস টাইম পাবেন। এই টাইমগুলোতে আপনি আইএলস করেন না করেন এটা বিষয় না, যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনার স্পিকিংটা ভালো করতে হবে। আমাদের আলহামদুলিল্লাহ এবারে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, অর্থাৎ 12 জানুয়ারি পর্যন্ত হচ্ছে আমাদের 4টা মতো ভিসা হয়েছে। 4টার মধ্যে একটা হচ্ছে আইএলসের প্রোফাইল ছিল, বাকি 3টা উইদাউট আইএলসে ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ। ইভেন হচ্ছে একটা প্রোফাইল এমন ছিল যার হচ্ছে ইয়ার গ্যাপ অলমোস্ট 7 বছরের ইয়ার গ্যাপ ছিল, তার ব্যাচেলরের ভিসা হয়েছে আর কি। সো হাঙ্গেরিতে একটা সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যেটা হয়তো অনেকজন জানেন না, ভিসা যদি রিজেক্ট হয় এখানে আপিল করা যায়। হাঙ্গেরির না মোটামুটি পৃথিবীর সবগুলো কান্ট্রিতে আপিল করা যায়। আমি যেহেতু হাঙ্গেরিতে অনেক দিন ধরে ছিলাম, হাঙ্গেরির বিষয়টা আমার কাছে ক্লিয়ার। সেটা হচ্ছে আপিল করার পরে ইংলিশ ছাড়া যদি অন্য কোনো রিজন দিয়ে যদি আপনাকে রিজেক্ট করে ভিসা, আপনি চাইলে আপিল করতে পারবেন। আপিল করার পরে আপনি যদি যেই রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আছে এগুলো যদি সাবমিট করতে পারেন, মোটামুটি 100% ভিসা বলা যায়, আপিলটা অ্যাপ্রুভ হয়ে যায় আর কি। তার প্রমাণ হচ্ছে আমরা এবার 3টা আপিল করেছি আলহামদুলিল্লাহ। যাদের ভিসা রিজেক্ট হয়েছিল, কারো অ্যাকোমোডেশন, কারো ব্যাঙ্ক স্টেটমেন্ট, তাদের আপিলগুলো অ্যাপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ। তারা ইতিমধ্যে হচ্ছে ভিসা কালেক্ট করেছে আর কি। সো চাইলে যাদের বাজেট 7 থেকে 8 লাখ টাকা এবং মোটামুটি কনফিডেন্স পাচ্ছেন আপনারা নিজে, সেটা হচ্ছে আমি যদি 3-4 মাস যদি প্র্যাকটিস করি, আমি আমার স্পিকিংটা ডেভেলপ করতে পারবো বা ইমপ্রুভ করতে পারবো, তারা চাইলে কিন্তু হাঙ্গেরিতে পড়াশোনা করতে আসতে পারেন।